সংবিধানকে একটা চটি বই হিসাবে ক্ষমতার মসনদে বসে যা মনে করে সেরকম ইচ্ছা সাজিয়ে আমাদের দেশকে ভারতের আজ্ঞাবহ দালালির কার্যক্রম পরিচালনা করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? ইঞ্জিনিয়ার যে ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে। মানুষ আসমান জমি সৃষ্টি করেছেন আল্লাহ। কোন নীতি আদর্শ অনুযায়ী মানুষ দুনিয়াতে চললে দুনিয়াতে শান্তি পাবে এ গাইডলাইনও দিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ যেটা গ্রহণযোগ্য তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। আজকে বাংলাদেশ 53 বছর স্বাধীনতা, 54 বছর চলছে। যাদের মাধ্যমে দেশটা চলেছিল, এই দেশকে রক্ষা করতে গিয়ে, এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। মৌলিক 3টা তাদের স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। তার ভিতরে একটা স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে যারা দেশ পরিচালনা করেছে তারা এই 3টার পরিবর্তে আমাদেরকে দিয়েছে তামাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট। এই 3টার পরিবর্তে আমাদেরকে দিয়েছে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করে বেগম পাড়া সহ বিভিন্ন জায়গায় প্রসাদ করে তুলেছে। সদ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ 5ই আগস্ট হাসিনা সহজে পালালো, তারই ভূমিমন্ত্রী 3টা দেশের মধ্যে তার বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো বাড়ি। তার মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। এ টাকা কি তার বাপদাদার কামাই টাকা, না আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ? ক্ষমতার চেয়ারে বসে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে এরা পাচার করেছে। এদের মাধ্যমে আমরা পেয়েছি আয়নাঘর, যারা তামাম দুনিয়ার ইতিহাস আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। 5ই আগস্টের পরে 2024 এখন আমাদের দেশকে সুন্দর দেশ সাজাবার, সোনার দেশ বানাবার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে তারা ঘৃণা করবে, আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে নিয়ে তারা আফসোস করবে, আমাদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র করবে, সমালোচনা করবে। সেই হিসাবে কুল্লু ইনাইয়া তারশাহু বিমা ফিহে, যে ভাণ্ডে যা থাকে কাজ করলে তাই পড়ে। বোতলের ভিতরে প্রস্তাব রেখেছেন, কাজ করলে কি মধু বের হয়? এই 53 বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমাদের চোখের সামনে পরিষ্কার। আবার যদি এরা ক্ষমতায় আসে আবার আমাদেরকে কি মধু দিবে এটা আমাদের সিগন্যাল আগেই তারা দিয়ে ফেলছে। আফসোস, আজকে কেন্দ্রীয় নেতারা এমনকি খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান, কাল তার বক্তব্য দেখেন নাই? কি বক্তব্য দেয়? যদি দাঁড়িপাল্লা বা ইসরায়েলের পক্ষে ভোট দেয় সুস্থে পানি বাড়ি যাইতে দেবে না বিএনপির লোকেরা। এ কোনো বক্তব্য না, সন্ত্রাসী বক্তব্য। আজকে তাদের কাছে তাদের কেন্দ্রীয় কোনো নেতাও কিন্তু নিরাপদ নয়।
আপনারা দেখেছেন চিটাগাংয়ের আউজানে, সেখানে কেন্দ্রীয় এক নেতা গেছিল কমিটি গঠন করার জন্যে। সেখানে তার উপরে যে অমানুষিক, যে পশুত্ব আচরণ তারা করেছে, এদের আমাদেরকে সিগন্যাল আগিয়ে দিয়ে রেখেছে যে কেন্দ্রীয়ভাবে বিএনপি তৃণমূলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যদি এরা ক্ষমতায় যেতে চায়, এখনই তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, তাহলে তারা আমাদেরকে, দেশের মানুষকে আবার নতুন কি উপহার দিবে এটা আমাদের বুঝতে আর বাকি নেই। এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো, এই বাংলাদেশ 53 বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ইতিহাস আমাদের সামনে। দিনের ভোট রাতে হয়, কথা বলে না। এখানে নির্বাচন ছাড়া 150-এর উপরে এমপি হয়ে যায়। এখানে সংবিধানকে একটা চটি বই হিসাবে ক্ষমতার মসনদে বসে যা মনে করে সেরকম ইচ্ছা সাজিয়ে আমাদের দেশকে ভারতের আজ্ঞাবহ দালালির কার্যক্রম পরিচালনা করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অনেক ইসলামী দল এবং অনেক রাজনৈতিক দল, এবং আজকে একটা জরিপ বের হয়েছে, সুজন যে সারা দেশে জরিপ করেছে, সেখানে 72 না কত % উপরে লোক এই নির্বাচন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে পিআর পদ্ধতির নির্বাচন চায়।